আমাকে ঢাকা 18 আসনে বিএনপির একজন প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। সেই কারণে আমি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা যারা মিডিয়ার কর্মীরা আছেন দীর্ঘদিন এই বাংলাদেশের একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে যে 5ই আগস্ট আমরা বিজয় লাভ করেছি, আপনারা জনগণ এবং দলের নেতাকর্মীর পাশাপাশি আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। এবং আমি মনে করি আপনি যে প্রশ্নটি করেছেন, আপনারা মিডিয়ার কর্মীরা যদি আমাদের পাশে থাকেন, জনগণ আমাদের পাশে আছে, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি কোনো চ্যালেঞ্জ দেখছি না। সেটা হলো আমরা একটি ভালো নির্বাচনের জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্যাতন নিপীড়িত হয়েছি, যে গুম খুনের শিকার হয়েছি, প্রতিটা জিনিসের প্রতিটা ঘটনা আমরা আগামী ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং একটি নির্বাচিত সরকার আসে, তাহলে প্রতিটি এই দুর্ঘটনার অবসান ঘটবে। আমি দুর্ঘটনা বললাম এই কারণে, রাষ্ট্র যেভাবে জনগণের উপর নির্যাতন নিপীড়ন করেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা যেভাবে জনগণের উপর নির্যাতন করেছে, সেই নির্যাতন থেকে জনগণ মুক্তি পাবে এবং ভোটাধিকার ফেরত পাবে। সেই কারণে আমি মনে করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন করতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমরা সেই স্লোগানে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি যে আগামী 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ বাংলাদেশে সেই ঘটনাটা ঘটবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে 12 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচন বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর এবং সুস্থ নির্বাচন হবে। আমরা আস্থা রাখি, আমরা বড় দল হিসাবে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি এবং করে যাচ্ছি। এবং 12 তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। আপনারা দেখেছেন গনি হাসিনা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে টিকে থাকার চেষ্টা করেছে, পারেনি। এবং 12 তারিখে নির্বাচন নিয়ে যারা এই ধরনের তালবাহানা করবে এবং যারা ষড়যন্ত্র করবে, জনস্রোতে তারা ভেসে যাবে। আপনারা জানেন বিএনপি জনগণের দল, জনগণকে নিয়ে বিএনপি রাজনীতি। এই দেশের সৃষ্টির পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এই বাংলাদেশের জন্য যা হয়েছে কল্যাণকর সবই দিয়েছে বিএনপি। কাজেই আমি মনে করি জনগণ বিএনপির পাশে আছে, জনগণ ধানের শীষের পাশে আছে। আগামী 12 তারিখে এবং আগামী 12 তারিখে জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে ইনশাল্লাহ বাংলাদেশে এবার যে বিজয় হবে সেই বিজয় অতীতে কখনো হয়নি, সেটা জনগণ দেখবে। এবং ব্যক্তিগতভাবে আমি ঢাকা 18 আসনে আশাবাদী যে আমাকে জনগণ বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ। ধানের শেষকে জনগণ সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবে এবং আমি আমার জীবন দিয়ে ধানের শীষ মাত্র নির্বাচিত হলে আমার জীবন দিয়ে জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা এবং জনগণকে সর্বোচ্চ কল্যাণকর কার্যক্রম দেওয়ার ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করব। জনগণ